তো চলো বন্ধুরা, চলে এসছি তাই তো। আজকে আমরা চলে এসছি কাঁকড়া ধরতে। তোমরা দেখতে পাচ্ছ গভীর জঙ্গলে। তোমাদেরকে দেখাবো এবারে নেমে। এই সবে জোয়ার ঢুকছে, আজকে একটু দেরিতে জোয়ার ছিল তো। মরাগনে তো ওই জন্য দেরিতে জোয়ার, লেটে জল ওঠে ওই জন্য। তো এবারে আমরা বেরিয়ে ফেলবো, তোমাদেরকে দেখাবো। আমার এই ড্রেস হচ্ছে, সাথে বিশ্বজিৎ দা আছে। এই আমার ড্রেস হয়ে চলো, এই আমার ড্রেস হয়ে গেল। আজকে কাঁকড়া ধরবো। চলো চলো বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে ফেলা স্টার্ট করে দেবো। দেখতে পাচ্ছ তোমরা, শুকনোতে জল এখনো ওঠেনি, জল উঠছে। বেরিয়ে ফেলা শুরু করবো। বিশ্বজিৎ দা গড় করে নিয়েছো তো একদম? হ্যাঁ, হাতটা কাটার জন্য বেড়িটা চাপতে পারছি না, যদিও চেপে দিচ্ছ বেড়ি, তাই তো? তাহলে কাঁকড়া এসে ওই তোমার ইয়েতে ধরবে, নিচ থেকে ধরবে, ধরবে তাই তো? তখন টানলে ও নিচ থেকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর বেড়ি চেপে দিই ভ্যাঙ্গাস করি হওয়ার সময়। আর এই হাতটাই খেলা হয়ে আছে তো, ওই জন্য হাত ইউজ করছি না। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই জঙ্গলের উপরে মাটিতে আছি। মাটিতে বেশি ভয়, তাই তো? মাটিতে বেশি ভয় সেই দা, মাটিতে বেশি ভয় তো। হ্যাঁ, জলে থাকলে অতটা ভয় নেই, কিন্তু ডাঙার উপরে একটু ভয়টা বেশি। যে বেড়ি পাতা হচ্ছে তার উপরে ভয়ের কারণ আছে। ডাঙার উপরে ভয়ের কারণ হচ্ছে জানোয়ারের জন্য, তাই তো? একদম জানোয়ারের জন্য ডাঙার উপরে ভয়ের কারণ, কারণ জানোয়ার ডাঙাতে বেশি থাকে, জল থাকলে থাকে না। আমরা এই লাইনে বেরিয়ে ফেলি। চলো বেরিয়ে ফেলতে এই লাইনে বেরিয়ে ফেলি, ওই জন্য সয়েল করা আছে। আচ্ছা, দাবালি নিয়ে আসা হয়। সয়েল করা মানে ফাঁকা করে রাখা, তাই তো? কালকে আমাকে ওই বাবু কাঁটা গাছ ফাছ সব সাইড করে দিচ্ছিল। যদি বল আমিও দেবো না, এবার সময় লাগবে। না, দিতে হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাহলে আমাদের বেড়ি ফেলা চালু হয়ে গেছে। জল সবে উঠছে, জল পুরোটা ভরে যাবে জঙ্গলে। আমরা বেড়ি ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও। আসছে বাবা, কাঁটা গাছ আছে, সাবধানে। জঙ্গলের মধ্যে হচ্ছে এই যে গাছ, কালকে তোমাদের বলেছিলাম হরিণ খায়। এই গাছের যে পাতা তোমাকে বেশি পাবে আরো বাইরে জঙ্গলে। হ্যাঁ, যেখানে এখন পারমিশন নেই, লোকও নিয়ে যাবে। আচ্ছা, আরো এবারে কি এইসব জঙ্গলে তাও পারমিশন আছে, তাই আমরা আসি। তাও আসি তো ভয়ও লাগে মুখে। হ্যাঁ, এগিয়ে চলো। আর এর থেকেও বাইরের জঙ্গল আছে, টাইগার বলে যেটাকে। হ্যাঁ, ওই জঙ্গলে নামার কোনো পারমিশন নেই। আচ্ছা, আর ওই জঙ্গলে গেলে তুমি এত ঘন জঙ্গল পাবেন। আচ্ছা, সারি সারি ঝাউ গাছ, হ্যাঁ, নারকেল গাছ, হ্যাঁ, এগুলো তুমি দেখতে পাবে। খুব সুন্দর জায়গাগুলো। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কাঁকড়া ধরা চালু করে দিয়েছি। বেরি পাতা স্টার্ট। দেখা যাক। বেশি জোরে কথা বলবো না বন্ধুরা, তোমরা যদি একটু চলো আস্তে শুনতে পাও তো একটু ম্যানেজ করে নিও। সাউন্ডটা বাড়িয়ে নিও, তোমাদের ফোনের সাউন্ডটা বাড়িয়ে নিও, কারণ বেশি জোরে কথা বলা যায় না তো জঙ্গলের মধ্যে। এখান থেকে কিভাবে যাবো? এবারে এই যে ড্যামকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাও ওইটা রিক্স। হ্যাঁ, জঙ্গলে আসতে আওয়াজ হলো, খুব জোরে আওয়াজ হয়। আচ্ছা, মানে ফাঁকা বলে ওই জন্য। জঙ্গলে যত পারবে আসতে আওয়াজ পাওয়া, মানুষের আওয়াজ নেই তো ওই জন্য। সাপোজ তোমাকে বলি, গিয়েছো যাবো কিভাবে? এই ফাঁক দিয়ে। একটা জিনিস তোমার বাড়ি থেকে যাচ্ছি আমরা, তুমি তো রাগ করবে। হ্যাঁ, মানুষ দেখলে দেখবে। হ্যাঁ, আস্তে আস্তে। আর তাদের জঙ্গলে আমরা যাচ্ছি, হ্যাঁ, তারাও তো রাগ করবে। কি হতো না,
আমাদের নদী ব্যবসা খাওয়া, নদী ইনকাম, নদী নদী আমাদের খাওয়া দেয়, তাই তো? নদী ইনকাম প্রচুর। আমার বাইরে বাইরেও কাজে যাই, নদী ইনকাম প্রচুর, কিন্তু ওই একটি সমস্যা, নদী যেরকম মায়ের মতো দেখে এবং মায়ের মতো শাসনও করে, একদম তাই তো? এই যেমন বার হয়ে যাবো তখন তোমার নদীর রূপটা দেখায়, ঢেউ উঠছে, প্রচুর ঢেউ। তো আমরা আসলাম, এত ঢেউয়ের মধ্যে পড়েছি বন্ধুরা, ওই জন্য তোমাদের দেখাতেও পারিনি, ভীষণ ভয় লাগছিল আমার। দুজন এসছি আমরা। আর এই গাছের উপরে ছোলা দেওয়ার কারণ হচ্ছে জল উঠে গেলে জল উঠে তাতে গেলে ওইটা তখন ভালাগুলো থাকবে, ওইটা দেখতে পাবো। ভাসিয়ে রাখবে, হ্যাঁ গাছপালায় গিয়ে আটকে যাবে। হ্যাঁ, আর এই আর নিচে এগুলো ফেলে গাছের দিলে উপরে তো রাখলে, আটকে যাবে। আর গাছের উপরে রাখলে দেখতে পাওয়া যায় দূর হ্যাঁ। থেকে, তাতে সুবিধা হবে। সুবিধা, প্রচুর সুবিধা। আরো জঙ্গল আছে আমাদের এইখান থেকে, আরো দূরে দূরে জঙ্গল আছে। হ্যাঁ, যে জঙ্গলে পারমিশন নি যাওয়ার, ওইসব জঙ্গলে বাবারা গিয়েছে, বাবাদের মুখে শোনা। বলে বাবা, তোমার দাদুর না কাকে বাঘে খেয়ে নিয়েছিল? ও তোমাকে আমি পরে বলি, কারণ এইসব কথা জঙ্গলে বলতে নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জঙ্গলে কিছু নিয়ম আছে, নিয়ম পালন করে তোমার চলতে হবে, যাই করো না কেন। জঙ্গলে বুট পরে আসার কারণটা একটু বলে দাও তো। বুট পরে আসার কারণ একটাই যে, এই যে আমি বুট পরে হাঁটছি, পায়ের নিচে এই জমরা বলো, গাছপালা বলো, গোটা বলো, এই যে মানে হ্যাঁ, ঘাসমূল। ঘাসমূল, গাছের শিকড় আর কি। আর এই যে আমরা স্যুট প্যান্ট পরে আসি, আজকে হাফ প্যান্ট পরে এসেছি, এই যে কেটকি কাটা, এগুলো পায়ে গাঁথেন। হ্যাঁ, কারণ আমাদের তো 1-2 দিনের গন হয় না, তাহলে তোমার 1 সপ্তাহ, 7 দিনের গন, 7 দিনের গন হয়। যদি পা কেটে যায়, তাহলে গন করতে পারবো না, গন করতে পারবো না, গন করা অসুবিধা, ইনকাম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, গন বন্ধ হয়ে যাবে, লস হবে। হ্যাঁ, ওই জন্য বুট পরে আসো, এটা কাঁটা না ঢুকে যায়। পায়ে যাতে কাঁটা না ঢোকে। বন্ধুরা, আজকে আমার পেট একটু খারাপ, পেটে গ্যাস মতো হয়েছে, অ্যাসিডিটিটা কি হয়েছে জানি না, বমি বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, প্রচুর শরীর খারাপ। তাও আমি এসছি, কারণ ভিডিও তো বানাতেই হবে আর তোমাদেরকে দেখাতে হবে, ওই জন্য এসছি আমি। শরীরটা খারাপ প্রথমে ছিল না, সকালবেলা ঠিক ছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল, প্রচুর খারাপ লাগছে। আজকে গনে আসার কোনো প্ল্যান ছিল না আমার, বাড়িতে কাজ হচ্ছে, দাদা ধরে নিয়ে এলো। হ্যাঁ, তাও আমি এসছি বলে, ওই জন্য ও 2 দিন আমাকে খুব হেল্প করেছে, বিশ্বজিৎ দা। চলো, আরে চলো। বিশ্বজিৎ দার জন্য প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, জল উঠে আসছে। বিশ্বজিৎ দা এখনো বিয়ে করেনি, মেয়ে পাইনি গো গুরুদেব, পুরো মেয়ে পাওয়া যাচ্ছে না বলছে। গ্রাম লাগা কি আসবে কে? এখনকার একটাই জিনিস চলে, বুঝলে দাদা, ছেলে তুমি কি করছো তো কেউ দেখতে যায় না, ছেলের বাপের কি আছে দেখতে যায়। আচ্ছা, একদম একদম। ছেলে নেশামান করুক, কোনো সমস্যা নেই, ছেলের বাবা ভদ্র হলেই চলবে। ছেলের বাবা ভদ্র হলে চলবে, সিন হয়েছে, কি জ্বালা। একটু সাবধান বন্ধুরা, জলের মধ্যে যাচ্ছি, জল উঠছে আস্তে আস্তে। চলো চলো যাবে দিক দিয়ে, চলো চলো, দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। এই গ্রাম টেনে টেনে মাটির উপর দিয়ে জল হলে তখন ভেসে যায়, আর মাটির উপর দিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর, বিশাল কষ্ট এগুলো, বিশাল কষ্ট। বন্ধুরা, তোমরা প্লিজ, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর তোমরা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও। এখান থেকে যাবো, সবাই যাবো, সোজা।
তোমাদের কেমন লাগছে ভিডিওটা, এই রহস্য রোমাঞ্চকর ভিডিওটা? প্লিজ সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা সাবস্ক্রাইব করে নাও প্লিজ, যদি এরকম আরো ভালো ভালো ভিডিও তোমার দেখতে চাও, আরো অ্যাডভেঞ্চারাস ভিডিও। এগিয়ে চলো, হুক করে যাও, বেরিয়ে পেঁচে দিলেই ঝামেলা শেষ। এই দিক দিয়ে যাবো, এদিকে যাবো না এইদিকে যাবো? এই ফাঁক দিয়ে চলো, চলো কোন কোন। হ্যাঁ চলো, আমি যাচ্ছি। দেরি করে পেয়ে দিয়ে তাহলে জল উঠে যাচ্ছে তাই তো? হ্যাঁ, জল তাহলে কাঁকড়া হবে না তাই তো? এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ভয়ও লাগছে এবং খুব আনন্দ হচ্ছে। এখন আমার এই জীবনটা সত্যি খুব ভালো লাগে। আর যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আস্তে 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 আসো, চলো। এগুলো সবাই নতুন নতুন সয়েল করেছে। ওই জন্য আমি কিন্তু এটা সয়েলটা বড় আছে, ওই জন্য তোমাকে নিয়ে এটাই এসছি। এই যে নদীর চড়াই তো, ওরা এবারে জল যত উঠবে তত আরো উপরের দিকে যাবে, তত গভীর জঙ্গলের মধ্যে ঢুকবো। ওই জন্য তোমাদের এমনটা দেখতে লাগবে। গাছ ছোট, ওইদিকে আরো বড় বড় গাছ আছে, বিশাল বিশাল বড় বড় মোটা মোটা গাছ সব। এটা দেখো, এখানে সে বেরি ফেলা আছে। হ্যাঁ ভেঙে রেখেছে, গাছের ডাল ভেঙে রেখেছে। মাগো, নৌকার ফুল না? জোয়ারে ভেসে এসছে। হ্যাঁ, জগি আছে। মাছ খুলে পড়ে আছে কেন? মাছ খুলে পড়ে আছে কেন? কি খুলে পড়েছে মাছ? ওগুলো? হ্যাঁ, ওগুলো রাখা আছে চারগুলো এমার্জেন্সি। এই যে বেরি ফেলছি, হ্যাঁ দু একটা ধরে খুলে গেল, লেট হলো, বেরি চা খেয়ে নিল, চা খাবারটা খেয়ে নিল আর কি। তখন ওইখান থেকে নিয়ে আর লাগিয়ে দাও। আচ্ছা, আস্তে 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 জল কেমন উপরে উঠে আসছে দেখুন বন্ধুরা। যত আমরা এগিয়ে যাচ্ছি, যত সময় বের হচ্ছে, তত আরো বেশি জল এগিয়ে আসছে। তোমরা এই যে ভালোবাসা দাও বলে শুধুমাত্র আমি ছুটে ছুটে আসি, এবং আমারও খুব নেশা। তোমরা যদি একটু ভালোবাসা দিয়ে আরো নেশাটাকে বাড়িয়ে দিতে পারো, চেষ্টা করো তোমরা সবাই প্লিজ। যতসময় সব বেরি পাতা যাবে না, কারণ সব বেরি পাততে পারবো না মনে হয়, কারণ জল দিয়ে আবার সামনে যেতে হবে তো, ওই জন্য। অতটা প্রতিষ্ঠান নেই, বেরি পাততে গেলে সবসময় প্রতিষ্ঠান রাখতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সুড়ি পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে। এখন ঢেউ আসছে, কিভাবে দুলিয়ে দিচ্ছে সব। নদী এতটাই ঢেউ হচ্ছে, এই জল থেকে আসছে। হ্যাঁ, উপরে উঠেছে, চলে আসছে ঢেউ। সুড়ি পথ দিয়ে এগিয়ে চলেছি বন্ধুরা, আস্তে 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 আস্তে। সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, চলো। চলাতে পারবে? হ্যাঁ। উপরে থেকে গেল তাই তো? দড়িটা উপরে রাখা হলো যাতে এটাকে খুঁজে পাওয়া যায়, বেরিয়ে যাবে, ওই জন্য
ভিতরে একটা শোলা বাঁধা আছে, দেখতে পাচ্ছ, দড়ি বেঁধে দিয়ে যাতে ভাসে, চিহ্নিত করা আছে সেই জন্য। লক্ষ্মী বলো তো বা, বলো। এই যে আমি বেরি পাচ্ছি, এই যে সামনে আমি কোনখান দিয়ে পাচ্ছি সেটা তোমার মনে থাকবে না। হ্যাঁ, এই যে সামনের দিকে একটা বোতল, হ্যাঁ, পিছনের দিকে একটা বোতল। যদি বলো পিছনের দিকে এখানে একটা বোতল লাগছে, তার কারণ হচ্ছে তোমার দেখা গেল আমি এক জায়গায় বেরিয়েই পেতে দিলাম, যে এটা আমি দুবার দেখবো। হ্যাঁ, যখন এদিক থেকে দেখে চলে যাবো, তখন এদিকে এসে কি করে বুঝবো এদিকে শেষ দিক। হ্যাঁ, ওই জন্য ডবল করে চোখ দেওয়া হয়। আচ্ছা, আর যখন নৌকোর উপর তুমি জল করবে, হ্যাঁ, তখন 3টে চোখ দেওয়া হয়। আচ্ছা, মাঝ বরাবর একটা ফেলা হয়, হ্যাঁ, আর দু মাথায় দুটো ফেলা হয়। দিলে ওটা কি হয়, যখন বেরি চলা হবে, বেরি কত বাকি আছে বুঝবো কি করে। হ্যাঁ, নৌকো স্পিড কমাবো না বাড়াবো, ওটা দেখার জন্য মাঝ বরাবর একটা ফাঁকা হয়, যে হাফ বেরি উঠে গেছে, আসতে চলো। হাফ বেরি উঠে গেছে, আস্তে আস্তে যাই চলো, বেরি সব ওটা হয়ে যাবে, চলা যাবে। আর না হলে দেখা যাবে ভাববো যে হাফ বেরি উঠে গেছে, আসতে চলো আসতে চলো, লাস্টে দেখা আমার সব বেরি পড়ে আছে, বোঝাই যাবে না। হ্যাঁ, তখন গন মিস হয়ে যাবে। যেমন এদিকে দেখো, এই জল উঠে গেছে, আমি আর যাবো না, এই অবধি শেষ, ওদিকে অতটা পজিশন নেই। আর একটু যেতে পারতে, আমি সময় সেই গাছের পর্যন্ত। সামনে গাছে দিয়ে যাবো, আমার সময় তোর দেখাচ্ছি। এবার আকাশটাও খারাপ, বৃষ্টি হওয়ার যত সময় সম্ভাবনা আছে, আর ঝড় উঠছে, নদীতে বেশিক্ষণ থাকাটা উচিতও না, কারণ এই ঢেউ উঠলে নদীতে নৌকো চালিয়ে নিয়ে যানো যাবে না। তুমি আসার সময় অবশ্যই দেখলে যে অবস্থা নদীর কি হয়েছে। আমি তোমার যাওয়ার সময় আরো দেখাবো, এই যে জোয়ার হচ্ছে, এই জোয়ারের সময় তোমার নদী এখন বিশাল ক্ষেত্র। এই সময় বাইরে মাঠে যত ট্রলি থাকে, ওই যে স্টিমার বলো, ওই জাহাজগুলো চলাচল করে, কেউ যাবে না, সব বসে থাকবে। তোমার মনে একটা কিন্তু বোধ হচ্ছে, তাও বলে দিচ্ছি আমি। তুই হচ্ছে বেরিয়ে এখানে পাচ্ছি, চং কেনে দিকে দিচ্ছি, কারণ এদিক থেকে যেমন আসবো, চং এইখানে নিয়ে বেরিয়ে তুলতে হয়। যে আমরা হাঁটবো, হাঁটাকালীন জল ছাড়া পেলে কাঁকড়া পাবো। আচ্ছা, ওই জন্য চং একটু সরিয়ে দেওয়া বেশি কাছে চলে আসলে তাহলে হ্যাঁ কাঁকড়াটা পালিয়ে যাবে। আর কাঁকড়া জলেতে প্রচুর জোরে দৌড়াতে পারে। কালকে কাঁকড়া ধরেছিলাম, বিক্রি করার পরও আমার ভাইপো একটা কাঁকড়া নিয়ে ওই রেখে দিয়েছে, ওই থেকে গিয়েছে। হ্যাঁ, বড় কাঁকড়া। কালকে গন করাকালে আমি দেখলাম কতগুলো কাঁকড়া পড়েছে, হিসাব করে দেখছি যে আমার কাঁকড়া কম হচ্ছে। কাঁকড়া কম হচ্ছে কি ব্যাপার, এখন দেখতে পাচ্ছি ওই কাঁকড়া থেকে গিয়েছে। বাইরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, কিছু বলতেও পারবে না। আসো এই পথ আসো। ব্যাস, এবার এখানে স্টে করবো। এখানে স্টে করবো, তাই তো? কিছুক্ষণ আমরা এখানে বসবো বন্ধুরা, তারপর আবার বেডি তুলতে তুলতে এগিয়ে চলে যাব। এটা এইদিকে দিলাম, কারণ এখানে দাঁড়াবো তো, এইদিকে তোলা হবে। আচ্ছা, এই কাছের উপরে গিয়ে বসে পড়ি। মারা যেত না এই কাঁকড়াটা? কাঁকড়া মরে না, এটা হ্যান্ডিক্যাপ তো মনে হয়, একটা দাঁড়া নেই। ধরবো, ছাড়িয়ে নিচ্ছে, হাতটা কাটার জন্য প্রবলেম হচ্ছে। ফেলে দাও, ওখানে তোর মধ্যে রাখো। সেদিকে সরে আসো, কারণ বেরির কাছে থাকা উচিত না।
এবার সেই শুকনো ডাঙার উপর চলে এসছে আমরা। এটা ঘন জঙ্গল। দেখুন বন্ধুরা, এই দেখো। এই যে কেটকি কাঁটা ভর্তি তো। এই এদিকে আসতে আসতে হ্যাঁ। এই যে কাঁকড়াটা, এটা 100 গ্রাম পাবে। একটা দাঁড়া ভেঙে গেছে, এ কারণে এর মূল্য হচ্ছে তোমার ছিল 1 কেজি ধরলে 500 টাকা। এখন এর মূল্য 1 কেজি ধরলে এক দাঁড়ায় এরকমই, এর এখন মূল্য এসে গেছে 120 টাকা। 120 টাকা কেজি? হ্যাঁ, 120 টাকা কেজি এসে গেছে। 500 টাকার কেজি কাঁকড়া 120 টাকা কেজি এসে গেছে একটা দাঁড়া নিয়ে বলে। একটা দাঁড়া নিয়ে বলে। যদি এই কান কাটা হয়, এই যদি কানটা কেটে যায়, এর মূল্য সেই আবার 120 টাকার কেজি এসে যায়। হ্যাঁ, এই কাঁকড়া তোমার এই দুটো কান, দুটো দাঁড়া আর এই পেগো থাকা উচিত। সবগুলো থাকতে হবে? সবগুলো থাকতে হবে, নাহলে নেবে না। নেবে না, তাই তো? না, এই যে এটা স্পেশালিটি। ওই জন্য আমরা এই কাঁকড়াগুলো ধরলে সবসময় সেফতে রাখার চেষ্টা করি। তুমি এই জঙ্গলে বিষয়টা তুমি বলছিলে যে এই জঙ্গলে ভূতের ভয় কোথায় যেন? বাস্তব কথা, এই যে জঙ্গল হয়, জঙ্গল যে যেমন দেখতে খুব সুন্দর লাগে, এই যে জঙ্গল দেখছো, যতটা দেখতে সুন্দর হয়, অতটা দেখতে না, লক্ষ্য নজর লক্ষ্য রাখবে। অতটা দেখতে সুন্দর হয়, যতটা দেখতে আমি তোমার পিছনটা দেখছি, তুমি আমার পিছনটা দেখবে। যত দেখতে সুন্দর, অত সুন্দর নয়। তোমার জঙ্গলে যদি নাম ধরে ডাকি, তোমাকে আমি ছাড় করে দেবো, ঠিক আছে? একা একা করে দেবো। তুমি এক জায়গায় শুধু পাক খাবে, তোমাকে ঠাই এক জায়গায় পাক খাবে, তুমি দিক খুঁজে পাবে না। হ্যাঁ, বেরোতে পারবো না, তোমাকে আটকে দেবে। আমাদের সঙ্গে এখন হয়েও গেছে। আচ্ছা, তা আমরা ছিলাম, আমি বেরিয়ে ফেলতে এসেছি, একা হয়ে গেছি। হাঁটু অব্দি জল আছে, ভাটার জল লাভছে নিচে। তা আমি শুনতে পাচ্ছি কাকারা কথা বলছে, আমি ডাকছি, ওনাদের সারা পাচ্ছি না। লাস্টে জল কমে যাচ্ছে দেখে আমি এক জায়গায় পাক খাচ্ছি দেখে চুপ করে দাঁড়িয়ে গাছের একটা ডাল ভেঙে দিচ্ছি, নিয়ে গাছের মেরে চুপ করে দাঁড়িয়ে আছে। কি করবো, কিছু করার নেই তো, দাঁড়িয়ে আছে। তা দেখি কাকারা কথা বলছে, ডাকছি শুনতে পাচ্ছে না। ডাক শুনে আমি গিয়েছি। যখন কাকার সঙ্গে দেখা হয়েছে, হ্যালো কাকা, তোমার ডাকছি, তুমি সারা দিচ্ছে না কেন? বলে কোথায় তুমি আমার ডেকেছো? কি বল, আমি চেঁচাচ্ছি সাড়ে মতো, তোমাকে ডাকছি জোরে জোরে, জোর গলায়, আমার গলা ধরে গেল। বলে না বাবা, કોઈ শুনতে পাইনি। আর নাম ধরে ডাকে যেটা, ওটা হচ্ছে তোমার গোভূত বলে যাকে। হ্যাঁ, বা জঙ্গলে যেমন জানোয়ার নেয়, জঙ্গলের নিয়ম আছে। যেমন হচ্ছে, আমি তোমার বলতে পারবো না, শর্টকাটে বলছি, জঙ্গলে ডেকে বলতেন, হ্যাঁ, জঙ্গলে কারো নাম ধরে ডাকতেন। আচ্ছা, নাম ধরে ডাকলে নাম ধরে ডাকে। আর জানোয়ারের নাম মুখে আনতেন। আচ্ছা, আর ভূত পেতে করে জীবনে মুখ ফুটে বলতেন। উপরে গিয়ে বলো, ঠিক আছে, ভূত পেত থাকে। মানুষ যেমন আছে, ভূত পেত তেমন আছে। এই জঙ্গলে আছে? জঙ্গলে আছে, আর জঙ্গলে রিস্ক বেশি। আচ্ছা, আমি এই জঙ্গলে আছি, তোমার যত সময় তুমি একটু কানটাকে হালকা চুপচাপ একটু শোনো, একটা গান শুনে আছে, মনে আছে? নদীর বাইরে কলারের নৌকো, সব গান চালাচ্ছে। নদীতে মেলা হয়, নদীতে বক্স মেশিন সব নিয়ে যায়, গিয়ে গান চালিয়ে সব জাল ধরে। জাল তোলার পরে গান চালায়। আচ্ছা, কারণ জাল ফেলার সময় কেউ চালাবে না, কারণ আওয়াজটা খুব বিচ্ছিরি জিনিস, মাঝখানে হতে চায় না। আচ্ছা, ওরা জাল তুলে নেবে, যখন মাছ ছাড়াবে, মাছ যখন বরফ দেবে, তখন ওই বক্সে গান চালাবে, এনজয় করবে। বন্ধুরা, বিশ্বজিৎ যেটা বলছিল যে ট্রলারে আসে, ওরা সব গান টান চালিয়ে এ করে, ওই সাইড দিয়ে বাংলাদেশে ট্রলার যায়, যেখানে বাংলাদেশ বেশি দূর না, কাছাকাছি। মানে বন্ধুরা, এই তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এক সেকেন্ড, তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এক সেকেন্ড একটা কথা বলে দিচ্ছি আমি, দাঁড়াও। তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, বাংলাদেশ আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ, সুন্দরবন মিলিয়ে আছে, সুন্দরবন ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে আছে। বাংলাদেশে আছে প্রায় 68%, আর বাকিটা আমাদের, না 66%। 100%-এর মধ্যে 66% বাংলাদেশে আছে, আর বাকিটা আমাদের। বাংলাদেশ এই সুন্দরবনটার এরিয়া হচ্ছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার, প্রায় 9,500 মতো, 9,500 একটু বেশি, 9,600 কত বর্গ কিলোমিটার এরকম। তো বাকিটা আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে ধরুন 3,000 না 4,000 কিলোমিটার, বাকিটা বাংলাদেশে। 66% বাংলাদেশে আছে এই সুন্দরবনটা, বেশিরভাগটা। অ্যাকচুয়ালি বলে সুন্দরবন সময় ঘুরতে আসে, ওপর সুন্দরবন বলে আমাদের এই জায়গাটা। কারণ সুন্দরবন সব জায়গায়, ব্যাপারটা ওটা নয়। সুন্দরবন যে বলছি যে 10,000 কিলোমিটার, 9,500 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে, বাংলাদেশের মধ্যে বেশিটা আছে, বুঝতে পেরেছো? বাংলাদেশের মধ্যে বেশিটা আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে কমটা, মানে কত শতাংশ, 36 প্রায় 34% আমাদের মধ্যে।
আর তার থেকে তোমার আমি বলি আরেকটা জিনিস, আমাদের ইন্ডিয়ার বুকে যে নদীর টুকরো আছে, 34 কোথায়? নদীর টুকরো আছে, ঠিক আছে, সব থেকে জানোয়ার বেশি আমাদের ইন্ডিয়ার। হুম। আমি ওই জন্য 34% যে একটা জঙ্গল আছে, যে জঙ্গলে কোনো লোক জানো পারমিশন নেই, টোটালি পারমিশন নেই। 34% না কত শতাংশ? 34 মনে শুনেছিলাম, আমার মনে নেই, 70, হ্যাঁ 34% আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে। অতটা আমার খেয়াল নেই। না ফোনে শুনেছিলে, তুমি ঠিকই শুনেছো। ফোনে শুনেছিলাম। তোমার হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যেও জানোয়ার আছে, হুম। বেশিটা ইন্ডিয়ার মধ্যে বেশি। ওইরকম বলা ভুল, কারণ ওদেরটা বেশি জঙ্গল, তো ওদের জঙ্গল বেশি হলে তো হয় না, জঙ্গলের মধ্যে আমার পশুপালন কেমন আছে সেটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, না যখন বাঘ গণনা হয়েছিল, হ্যাঁ তখন জানা গেছিল, প্রথমবারে বাঘ গণনা জানা গেছিল তোমার এখন প্রায় 316 না 17টা আছে 2024 গণনা অনুযায়ী। হুম। 2024 গণনা হয়েছে, মানে 26 সালের গণনা হবে। 26 গণনা হয়েছে, আরো হয়তো 20-25টা হয়তো বেড়ে গেছে, আরো বেড়ে যায়। আগে তো আগে জল যখন কম যখন উঠতো, এতটা জল উঠতো না, তখন বাঘের খাদ্য থাকতো, মানে হরিণ বেশি থাকতো, তার জন্য বাঘও বেশি বেঁচে থাকতো। এখন জল যত বেশি উঠছে, হরিণ উপরের দিকে উঠে যাচ্ছে, তখন বাঘের খাদ্য কমে যাচ্ছে। বাঘের খাদ্য কমে যাওয়ার ফলে বাঘটাও কমে যাচ্ছে। এর জন্য জলবায়ু পরিবর্তন ওই জন্য তো যে হচ্ছে, গভর্নমেন্ট তো তোমাকে জানিয়েছে, হ্যাঁ একটা মানুষ মনে কোনো দুঃখ নেই, একটা জায়গায় 4টে মানুষ মনে কোনো দুঃখ নেই, মোটামুটি জানোয়ার যেন না মারে। না না না, এটা বলা ভুল। কেউ না, যেন না মরে, কেউ যেন না মরে, ঠিক আছে, মানুষও না মরে, মানুষের জীবন তোমার কথা মানবো, ততটাই এটা শুনেছি। ততটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, আর এর জন্য আমরা দায়ী নিজেরা, যে প্লাস্টিক এত হারে ব্যবহার করছি, এত হারে জলবায়ু দূষণ করছি আমরা, তার কারণে জলটা বেশি বেড়ে যাচ্ছে। জলটা বেশি বেড়ে যাওয়ার পর জঙ্গল আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ওই জন্য জানোয়ারও কমে যাচ্ছে, হরিণ কমে যাচ্ছে, বন্য শুকর এগুলো কমে যাচ্ছে। এর জন্য জলবায়ু পরিবর্তন, আমাদের সচেতন হওয়া উচিত। প্লাস্টিক ততটাই প্রয়োজন একেবারে বর্জন মানুষ করতে পারবে না, ততটাই ব্যবহার করুন, যতটা ব্যবহার না করলে হবে না, ততটাই করা উচিত। কারণ তো এর জন্য জলবায়ু দূষণটা এর জন্যই বেশি কারণ। তো যাই হোক, এই নিয়ে আমি এতটা কথা বলতে চাই না। বিশ্বজিৎ দা যেটা বলছিল সেটা শুনবো অবশ্যই। অবশ্যই শুনবে। যে ভূতের ব্যাপারটা যেটা বলছিল দাদা, একটু পরে শোনাচ্ছি, কারণ নদীতে দাঁড়িয়ে এইসব কথা বলা উচিত না, একটু সরে যাবো, গিয়ে ফাঁকা জায়গায় তোমাদের সমস্যা হবে। একদম একদম একদম। গাছটাকে বলে হচ্ছে সাপে কামড়ালে যে গাছ শিকড় খাওয়ার, আজীবিকা নেই ওই শিকড়। ওই শিকড় যদি তোমার ঘর থাকে, তোমার ঘরের ধারে কাছে কোনো সাপ আসবে না, গন্ধটা। হ্যাঁ, যেমন সে তাল গাছ তোকে দেখিয়েছিলাম আগের বার, তুই এসেছিস, ওর জঙ্গলের ভিতরে পাওয়া যায়। ভিতরে তোমার ইয়ে আছে, ওই ধানি গাছ ওই কি বলে গাছটাকে, পুজো আসতে গিয়ে লাগে কাজে, ধানি গাছ, আর একটা দুলব ঘাস জঙ্গলের ভিতরে, শুকনো মাটি। তো চলো আমরা তাহলে আস্তে আস্তে এবারে বেড়ি তুলতে এগিয়ে যাবো। আমাদের প্রথম বেড়ি তোলা হবে, দাঁড়াও, প্রথম বেড়ি তোলা হবে বন্ধুরা, দেখি যদি মাল থাকে। হ্যাঁ বন্ধুরা, প্রথমবারেই হয়েছে, দেখুন প্রথমবারেই দিয়েছে কাঁকড়া। দেড় কিছু কাঁকড়া দেড়, একটু আস্তে আসবে। হ্যাঁ দে। হ্যাঁ বন্ধুরা, কত বড় কাঁকড়া দেখুন, বাঁধা কাঁকড়া। হ্যাঁ কোথা থেকে আসলো, পালিয়েছে কোথাও, ওই নৌকোতে পড়ে যায়। হ্যাঁ নৌকো থেকে পড়ে গেছে, সেই কাঁকড়া এসে খেতে, তাই তো খেতে পারে। হ্যাঁ বন্ধুরা, প্রতিটা বেড়িতে কাঁকড়া উঠছে বন্ধুরা। তোমার কাজ হচ্ছে লক্ষ্য রাখা বন্ধুরা, প্রতিটা বেড়িতে কাঁকড়া, তাই তো বিষয়টা? হ্যাঁ, আনন্দ হচ্ছে তো, একদম ভালো লাগছে তো একদম। এই জঙ্গলের মধ্যে, এই বিপদের মধ্যে এসে কাঁকড়া ধরে হলে প্রতিটা বেড়িতে কাঁকড়া যদি হয়, তখন তো মনে হয় খুব ভালো লাগবে, তাই তো? একদম। বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। এই বেড়িতে নেই কিছু, প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও। এইরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করতে ভুলবে না, তোমাদের বন্ধুদেরকে দেখাও, শেয়ার করে দিয়ে প্লিজ কমেন্ট করবে, জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, তাই তো? বিষয়টা একদম। কি দেখতে চাও, কি জানতে চাও, অবশ্যই কমেন্টে বলবে, আমি বলবো, কথাটা জানিয়ে দাও, আমি অবশ্যই চেষ্টা করব, তাই তো? হ্যাঁ, দাঁড়িয়ে বিষয়টা বলেছে।
চেষ্টা করব অবশ্যই, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য